করে নির্বাচন করেছে। এখন অব্দি পার্থ ভৌমিক এমএলএশিপ থেকে পদত্যাগ করেছে? এখনো অব্দি পার্থ ভৌমিক নির্বাচনে এমএলএশিপ থেকে পদত্যাগ করেছে? পার্থ ভৌমিক খুব ভালো করে জানে পদত্যাগ করলে আমও যাবে, ছানাও যাবে, খোল কীর্তন খঞ্জানি বাজাতে হবে, কোনো লাভ কিচ্ছু হবে, কোনো লাভ হবে না। এখনো অব্দি সেই ভয়ে এমএলএশিপ থেকে পদত্যাগ পর্যন্ত করবে। সেটা বুঝিয়ে দিচ্ছে অর্জুন সিং হেরে যাচ্ছে, আর তৃণমূলের মঞ্চ থেকে আওয়াজ উঠছে অর্জুন সিং স্বাগত। সমস্ত জায়গা থেকে একই জায়গায় ব্যারাকপুরে যেখানেই কান পাতবেন একটাই নাম শুনতে পারবেন, অর্জুন সিং। বিভিন্ন জায়গাতে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন, ধরুন কোথাও এমএলএ আছেন, প্রার্থী হয়েছেন, অনেক জায়গাতে পদত্যাগ করে নির্বাচন করেছে। এখন অব্দি পার্থ ভৌমিক এমএলএশিপ থেকে পদত্যাগ করেছে? এখনো অব্দি পার্থ ভৌমিক নির্বাচনে এমএলএশিপ থেকে পদত্যাগ করেছে? পার্থ ভৌমিক খুব ভালো করে জানে পদত্যাগ করলে আমও যাবে, ছানাও যাবে, খোল কীর্তন খঞ্জানি বাজাতে হবে, কোনো লাভ কিচ্ছু হবে, কোনো লাভ হবে না। এখনো অব্দি সেই ভয়ে এমএলএশিপ থেকে পদত্যাগ পর্যন্ত করবে। সারা ব্যারাকপুর জুড়ে একটাই নাম, অর্জুন। যে অর্জুন বাবুকে যদি ভোট দিই, 5 টাকা 10 টাকা খরচা করে মজদুর ভবনে গিয়ে একটা এমপি সার্টিফিকেট দরকার লাগলে লিখিয়ে আনতে পারো। আর যদি আমরা এখান থেকে পার্থ ভৌমিককে জেতাই, 20-30 হাজার টাকা খরচা করে তিহাড় জেলায় যেতে হবে, কারণ নির্বাচনের পরে ওটাই উনার স্থান হবে। অলরেডি অর্জুন দা সন্দেশখালী টু নৈহাটি কানেকশন এস্টাবলিশ করে দিয়েছে। শিবু হাজার আর কোথাও জমি পেল না, যত জমি কিনতে হলো ওকে নৈহাটিতেই কিনতে হলো। শুধু সেটাই না, পাহাড় অব্দি চলে গেছে দুর্নীতি করতে করতে। এমন চুরি করার নেশা পাহাড় অব্দি চলে গেছে, জিটিএ দুর্নীতি নিয়ে কথা হচ্ছে। ওর চেলুয়া ওগুলো সব জড়িত, পাহাড়ে গিয়ে দুর্নীতি করতে লেগে গেছে। একটাকেও ছাড়া হবে, এটা না খাউঙ্গা না খানে দুঙ্গার সরকার। নরেন্দ্র মোদীজি ব্যর্থহীন ভাষায় বলেছেন, একটা চোরকেও রেহাত করা হবে না। সন্দেশখালীর বাঘ দেখছেন না, কত বড় হেক্টার টেক্টার দিত, বিভৎস বড় বড় হেক্টার, এই করবো সেই করবো। এখন বাঘ কাঁদছে, এমন অবস্থা হয়ে গেছে বাঘ কাঁদছে। বাঘকে কাঁদতে দেখেছেন কোনোদিন? এমন বাঘ আর কাঁদে। এরকম সব বাঘ ভাল্লুক কাঁদতে কাঁদতে সব জেলে যাবে, কারুর ক্ষমতা নেই এদেরকে রোখা। তৃণমূল সেটা বুঝতে পারছে বলে জায়গায় জায়গায় প্রচার করছে কি, বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ, বিজেপিকে ভোট দিলে কন্যাশ্রী বন্ধ। ওরে টাকা তোর বাপের টাকা, চোর মমতার গোষ্ঠীর টাকা, এটা আমরা ব্যর্থহীন ভাষায় প্রশ্ন করছি। তৃণমূলের বাপচন্দ্র পুরুষের টাকা নয় এটা, আমার আপনার খেটে খাওয়া টাকা। দয়া করছেন না, ওই যে বড় বড় কথা বলছেন না, জমিদারদের তারা যাবে। জমিদার কারা? কারা জমিদার? আগেকার দিনে কোন জমিদারের কাছে কোন প্রজা গেলে যদি বলতো আমার সামনে মেয়ের বিয়ে আছে, আমাকে কিছু টাকা দিন, বলতে এই জমিটা লিখে দে। তৃণমূলের অবস্থা হয়েছে তাই। তৃণমূলের কাছে কোন মানুষজন গেলে কি করছে, 500 টাকা লক্ষ্মীর ভান্ডারের জন্য রাত্রির 12টার সময় মা বোনাদের পার্টি অফিসে ডেকে পাঠাতো। এলাকার তামাম মা বোনাদের বলছি, এখানে যদি কোন নেতা লক্ষ্মীর ভান্ডার বা অন্য কোন সুযোগ সুবিধা পাওয়ানোর নামে এই ধরনের কোন তাদের লোভ লালসার প্রদর্শন করে, মেরে দাঁত ভেঙে দেবেন। বাদ বাকিটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুঝে। শুধু চুরিতে আর ক্ষান্ত নেই, 70-75 বছরের বুড়ো ভাব, তার হাঁটুর বয়সী গার্লফ্রেন্ড কোর্টে যখন নিয়ে যাচ্ছে, লাভ চিহ্ন দেখাচ্ছে। লাভ, কত বড় বেহায়া! মানে চুরি চুরি ছাড়া বেহায়া আপনার চূড়ান্ত জায়গায় চলে গেছে, লাভ চিহ্ন দেখাচ্ছে। এমন ভাব করছে যেন স্বাধীনতার যুদ্ধ করে বেড়া চলে গেছে। বাপ টাকাদের দেখতাম ব্যাংকে টাকা রাখছে, আলমারির লকারে টাকা রাখছে, এখন টাকা থাকছে বান্ধবীর বাথরুমে। ভাবুন কত বড় চুর! মানে চোরেদের কম্পিটিশন হচ্ছে। পার্থ চ্যাটার্জি 50 কোটি চাল চোর বালু বলল, 50 কোটি দাঁড়া আমি দেখাচ্ছি আমি কত করেছি। মানে কম্পিটিশন শুরু হয়ে গেছে। এমন টিউশনি পড়ালো চাল চোর বালু মল্লিকের মেয়ে, তার 10 কোটি টাকা সম্পত্তি হয়ে গেল। কোনো প্রাইভেট টিউটর একটা এসে বলুন তো 10 কোটি টাকা সম্পত্তি করেছে? কাটা মাল কি শুরু করেছে? আগামী প্রিজন ব্যান বাজেত চিৎকার করতে, সব থেকে বড় চোর মমতা ব্যানার্জি, সব থেকে বড় চোর মমতা ব্যানার্জি। এখন এমন করছো নিজের মা। এখন আবার হঠাৎ করে বলা শুরু করেছে কি,
ভারতীয় জনতা পার্টির নেতাদের প্রশংসা করছে, শুভেন্দু অধিকারীর প্রশংসা করছে। আমাকে এটা নিয়ে অনেকে জিজ্ঞেস করেছেন, এই বলেছি এরা 3.5 বছরের জেল খাটা মালকে নিয়ে আমাদের কোনো উৎসাহ উদ্দীপনা কোনোটাই নেই। কেউ যদি বাড়ির সামনে আমাদের যেচে কোনো দারোয়ানগিরি করতে আসে, আমরা তাড়িয়ে দেবো? আমাদের বাড়ির সামনে লেডি কুকুর এসে বসে থাকলে আমরা তাদেরকে তাড়াই। এটা আমাদের কৃষ্টি, এটা আমাদের সংস্কৃতি, আমরা কাউকে এইভাবে তাড়াই। তো করছে করুক, দারোয়ানগিরি যদি কেউ যেচে করতে চায় করুক, কিন্তু ইঙ্গিতের মধ্যে একটা